U.S. military. ভোরের অন্ধকারে আবারও হামলা, একের পর এক টার্গেট কিলিং। কিন্তু এই আঘাত কি সত্যিই থামাতে পারছে ইরানকে? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানান, তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না। 6 এপ্রিল সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর দেয়া এক লিখিত বিবৃতিতে তিনি স্পষ্ট করেন এই অবস্থান। তিনি আরও বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে প্রথিত ফ্রন্ট গঠন করেছে যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মোস্তফা খামেনির এই বক্তব্য লিখিত বিবৃতি আকারেই প্রকাশ করেছে ইরান। যুদ্ধের শুরুতে তার বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে ইরানের সর্বোচ্চ নেতা হন তার ছেলে মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি এখনও আসেননি জনসম্মুখে। এদিকে IRGCর গোয়েন্দা প্রধান সম্পর্কে মোস্তফা খামেনি বলেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে করা হয়েছে নিশানা। এতে নিহত হয়েছেন ইরানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা। আর এই সময়ই সামনে আসে IRGCর কুদ ফোর্সের একটি বিশেষ ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যার কথা। তবে ইসরায়েলি বাহিনী দাবি করলেও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি তেহরান। সব মিলিয়ে আঘাতের পর আঘাত এলেও বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবে না, বরং শত্রুর শেষ দেখে ছাড়বে তারা। হাওলাদার শামীম, RTV।